গুড মর্নিং, শুভ সকাল আর শুভ মহালয়া বন্ধুরা। আশ্বিনের সেই শারদ প্রাতে আমি এখন উঠে গেছি ঘুমের থেকে। এখন প্রায় বাজে সকাল 5টা, রাত এখনো কাটেনি। আমরা সবাই একটু প্ল্যান করে বেরোয়েছি, হাঁটতে যাব। ইচ্ছে আছে কুমোরটুলি পর্যন্ত যাওয়া। আমি এখানকার কুমোরটুলি, সরি গাড়ির আওয়াজ, আমি এখানকার কুমোরটুলিটা তো ঠিক চিনি না। তো আমার সাথে যাচ্ছে রিনি, দি ভাই আর মাও হাঁটতে বেরোবে। তো দেখা যাক কত দূর যাওয়া যায়। তবে আবার আপনাদের সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল। রিনিকে জোর করে ঘুমের থেকে তোলা হয়েছে, তাই একটু রেগে আছে। আরে মহালয়াতে বের হতে হয়, কত ঘুমিয়ে থাকবে, রোজই তো ঘুমা, তাই না? আর সামনে মা আর দি ভাই আছে। জায়গায় জায়গায় সেই চেনা বীরেন্দ্র ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী চলছে। আমরা এখন মহানন্দার দিকে যাব। আমরা এখন চলে এসেছি মহানন্দা নদীর পাশে। এখানে জমজমাট দেখে মনে হচ্ছে কোনো মেলাই বসে গেছে। এই নদীর পাশে সবাই আসে তর্পণ দিতে। এই পাশে একটা ছোট্ট পুজোর প্যান্ডেল হচ্ছে। এর আশেপাশেই কোথাও কুমোরটুলি আছে, দিভাই হয়তো জানবে ভালো কোথায়। তবে আগে যে ভিড়টা দেখতে পাচ্ছেন, আমি একটু উপর থেকে দেখাই। এত মানুষের ভিড়, মানে এবার সবাই ডিসাইড করেই নিয়েছে, হাজার করোনা হোক যাই হোক, পুজোতে ঘুরতে বেরোবই, পুজোটা এনজয় করতেই হবে। এখানে এই সাত সকালে, এখন বাজে 5:15, 5:30, আর জায়গায় জায়গায় যে বেলুন বিক্রি হচ্ছে, একদমই মেলার মতো পরিবেশ একটা। প্রচুর আওয়াজ, শোরগুল হচ্ছে। জানি না আমার আওয়াজ কতটা শোনা যাবে এর মধ্যে দিয়ে। কোন পাশে দিবে? রোড বন্ধ, মানে ভেহিকলস বন্ধ। আপনি একদিন এখানে পুরো মেলার পরিবেশ হয়ে গেছে। মানুষ তর্পণ দিতে এসছে নাকি মেলা এনজয় করতে? ব্রিজের উপরে পর্যন্ত মানুষের যা ভিড়, বাপরে বাপ। কি দেখছো ওখান থেকে?
রিনি ওরা এদিকে এগিয়ে গেছে, পিছনে পিছনে যাই, নয়তো এত ভিড়ের মধ্যে খুঁজে পাওয়াটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। এই তো কি নেই আছে তো, যেটুকুন নালা নর্দমার জল আছে ওইটাতেই হয়ে যাচ্ছে। পিছনে মানুষের ভিড়, ঢাকের আওয়াজ সব শুনতেই পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। এখন এখান থেকে আমরা এই রাস্তা হয়ে যাচ্ছি কুমোরটুলি। কুমোরটুলি এক্স্যাক্টলি কোনখানে খুঁজে বের করতে হবে একটু। রাস্তা কুমোরটুলির আমরা খুঁজে পেয়ে গেছি। এখনো রাস্তাঘাট দিকে খালি, মানুষ দেখতে পাচ্ছি না। অনেক বৌদ্ধ মূর্তি রাখা আশেপাশে, আচ্ছা কালীমার মূর্তিও আছে, কিন্তু এগুলো তো পিওপির মূর্তি। মূর্তির ফ্রেম গুলো কাঠামো গুলো ঢোকা যাবে? গেলাম ঠিকই, কিন্তু ভিতরে ঢুকতে পারলাম না, এন্ট্রি নিষেধ ছিল, ফটো তুলতে দিল না। ঠিক আছে, তবু বাইরের থেকে কিছুটা দর্শন হয়ে গেছে। মহালয়ার দিন ঠাকুরের মুখ দেখে নিয়েছি। আর এখানে তো যা ভিড়, আবার এই রাস্তা পার করে এবার কোথায় আমরা কি ব্রেকফাস্ট নিয়ে যাবো? অবশ্য মাত্র বাজে 6টা, তো দেখা যাক আগে কি প্ল্যান হয়। মর্নিং ওয়াক গ্রুপ, আচ্ছা মর্নিং ওয়াক গ্রুপের তরফ থেকে এখানে খিচুড়ি বিতরণ হচ্ছে আজকে মহালয়ার দিনে। কাল অমাবস্যার পুজো ছিল। দিভাই কই? না বললো তো দিভাই খাবে না।
সকাল সকাল খিচুড়ি ভোগ, দিনটা মনে হচ্ছে ভালোই যাবে। নিলে পেলে কাগজ আর একটা মানে পাতা পড়ছে 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 এই সাইড দিয়ে পড়ছে, এই সাইড দিয়ে পড়ছে। দারুণ গন্ধ খিচুড়ির। আমরা এখন দাঁড়িয়ে আছি নেতাজি ক্যাবিনের বাইরে। এখানে নাকি খাওয়া দাওয়া খুব ফেমাস, তবে ভিড়টা দেখে বুঝতেই পারছেন। এখানের চা, পাউরুটি, ডিম খুবই বিখ্যাত নাকি। আমরা এখানের থেকে ব্রেকফাস্ট প্যাক করে নিয়ে যাব। আর এখানে দেখা হয়ে গেছে মিঠা মামুর সাথে। হ্যাঁ তো বলতে পারছিস না কিছু? এই সাত সকালবেলা যা ভিড়। আমরা অর্ডার দিয়েছি, অর্ডার হয়তো পেতে মোটামুটি 8 ঘন্টা লেগে যাবে। নেতাজি ক্যাবিন থেকে খাওয়া প্যাক করিয়ে এবার আমরা যাচ্ছি বাড়ি। ও মা, এখানে কি সুন্দর ছোট ছোট ঠাকুর। হ্যাঁ, হ্যাঁ ওই যে পেছনে আছে একটা বক্স দিয়ে ঢাকা, না তাহলে ভালো হতো। কত করে ওগুলো ছোটগুলো? 500 টাকা। 500 টাকা। 500 টাকা। আর এই যে এইগুলো এগুলো দিয়ে 10,000। এটা 10,000। বেশ নোংরা। হ্যাঁ পুরো সেটটা 10,000। হ্যাঁ, পুরো সেটটা 10,000 টাকা। সুন্দর ছোট মূর্তিগুলো খুবই সুন্দর। ইঞ্জিনিয়ারিং কে বাংলায় কি বলে? এটা হচ্ছে রিনির প্রশ্ন। ইঞ্জিনিয়ারিং কে বাংলায় আমি ইঞ্জিনিয়ারিংই বলি। কোশ্চেনটা এসেছে। আমরা আছি হলো এখন আমরা পার করছি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, যেখানে লেখা আছে কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গন। তো ওই ক্রীড়াঙ্গন ওয়ার্ড থেকে এখন বাংলার ট্রান্সলেশন আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আমার বাংলার নলেজ টেস্ট করা হচ্ছে। ইঞ্জিনিয়ারিংকে কি বলে অ্যাকচুয়ালি আমি জানতাম, এটা সত্যি জানতাম। দাঁড়াও, সাম বিজ্ঞানী হবে ইঞ্জিনিয়ারিং। জানি না কি বলে। কারিগরি শিক্ষা। কারিগরি শিক্ষা। তো বেসিক্যালি অল ইঞ্জিনিয়ার্স আর কারিগর। ইয়েস। ওকে, আই এম নট এনিমোর। এখন এনটিএস মোড় থেকে পুরি সবজি নেব। আমার খুব খেতে ইচ্ছা করছে। পেয়ে যাবো। অনেক দোকান আছে, কোনো না কোনোখানে তো নিশ্চয়ই পেয়ে যাব। মাছটা এখন নামিয়ে রেখেছি কারণ হাঁটতে ভীষণ অসুবিধা হয়, হাঁটার সময় খুব শ্বাসে কষ্ট হয়। এত মাস্ক নাকে চড়িয়ে মুখে নাক মুখ বন্ধ করে হাঁটতে, শ্বাস নিতে সত্যি খুব কষ্ট হয়, তাও এতটা ডিস্টেন্স হাঁটা। বাড়ি পৌঁছিয়ে যাব আর কিছুক্ষণের মধ্যে, তারপরে সেই আবার অফিসের কাজ। আজকে মা বলেছে মা রান্নাঘরে ঢুকবে না, রান্নাঘরের দায়িত্ব আজকে নিতে হবে মার 2 মেয়েকে, দি ভাই আর রিনিকে। কি যে রান্না করবে আর কখন লাঞ্চ পাবো সেই জন্য ব্রেকফাস্টটা ভালো করে যাচ্ছি, যেন লাঞ্চ যদি 4টার সময় পাই তাও কোনো চিন্তা নেই।
আর ডিনারের জন্যে আজকে বাইরের প্ল্যান আছে, বাইরে খাওয়া দাওয়া হবে। ব্রতিনদা আমাদেরকে ট্রিট দিচ্ছে, কিসের ট্রিট জানি না, কিন্তু বাইরে হোটেলে নিয়ে গিয়ে ট্রিট দেবে। সেটা রাতে দেখা যাবে। এখন চলা যাক, অফিসের কাজ আছে, কাজে বসতে হবে, গিয়ে ফ্রেশ হয়ে নিব। তো চলুন। উফ, কি গরম। যাওয়ার পথে যে ফুলের বাজার পার হয়ে গেছিলাম, এখন হেঁটে হেঁটে আবার সেই ফুলের বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। কত ফুল! এটা ফুলের হোলসেল মার্কেট। কত গেন্দা, কত পদ্ম। কি ফুল? এখানে লোড করে নিয়ে যাচ্ছে এগুলো। বেলপাতা, কত বেলপাতা। এটা সুবিধা বলো, সব এক জায়গায় পাওয়া যায়। ফুলগুলো সব প্যাকেটে প্যাকেটে। কি নিচ্ছ? বাতাবি, জাম্বুরা। দুব্বা মুঠি মুঠি বিক্রি হচ্ছে। কত সাদা ফুল। পুরো রেলগেট অব্দি এরকমই ফুলের বাজার। সকালবেলা আমার লাগতো যেমন 100 টাকা আমি খাই দিলাম, লাগবে না আমার। সাদা পদ্ম বিক্রি হচ্ছে এদিকে, মা ওরা পেছনে থেকে গেছে। এটা হচ্ছে গোকুল পিঠা। গোকুল পিঠা ঠিকই তো বলছি, গোকুল না বকুল? গোকুল পিঠা। আচ্ছা, ভিতরে খোয়া দেওয়া, উপরে কোটিং দিয়ে ফ্রাই করে তারপরে শিরায় চুবিয়েছে। আচ্ছা, কাপটা যদি এই একটা সাইডে দিয়েছে এক নম্বর। আমি বাড়িতে আসি কেমন বানিয়েছে এটা বলো? কটা খেয়ে ফেললে? এটা পুরো ভরা ছিল, ওই 4-5টা খেয়ে ফেলেছে। না, 4-5টা তুমি খেয়েছো, আমি দেখেছি। বিলি করা আর ইয়ে করা। দীপন, দীপন দীপন হারিয়ে গেছে হলো ফোনের ভেতরে। ও এখন এই পৃথিবীতে আর নেই, ও গেমের পৃথিবীতে চলে গেছে না। ব্যাস, অতটুকু উত্তর পেলাম। গুড ইভিনিং বন্ধুরা, আমরা এখন কোথায় যাচ্ছি ডিনারের জন্য? আজকে ব্রতিনদার ট্রিট। কোথায়? 5 ফোড়নে আমাদের ডিনার প্ল্যানস আছে, ব্রতিনদার ট্রিট। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। কি নিজেকে দেখছো? নিজেকে দেখছো? দিস ইজ নট আ মিরর, ইউ আর সাপোজড টু চেক ইয়োরসেলফ অন দ্য মিরর।
চলো তবে তাড়াতাড়ি চলি, আমাদের একটু লেট হয়েই গেছে সব সময়ের মতো অ্যাজ ইউজুয়াল। তো এবার তাড়াতাড়ি বের হই, পিছনে খুব আগোছাল হয়ে আছে, এটাকে প্লিজ ইগনোর করবেন। চলো। হ্যাঁ ওই তো কার্তিকদের পিছনে, ওই যে গাড়িটার সামনে। ও ওখানে ছিল তো, ওই তো নেই নাকি? টোটো না অটো? टोटो या ऑटो? যাবে বিধান মার্কেট অটো স্ট্যান্ড। ওকে মাঝখানে নিয়ে নাও। আমরা চলে এলাম পাঁচ ফোড়ন প্রতিদিন মহাভোজ। নাইসলি ডেকোরেটেড। একদম ইয়ে নিচে, লোগোর নিচে বসেছে। আমার বন্ধুর বাড়িও এই যে এরা বাসে আছে। কোনখানে আছে? ওই যে এইটার একদম সোজা। সোজা? এটা দীপনের কি চিকেন কাটলেট, দীপনের চিকেন কাটলেট। আমি এটাও ছোট না। আর এগুলো চিকেন কবিরাজি। এটা খেলেই মনে হচ্ছে ডিনারটা হয়ে যাবে। এটা এগুলো এগুলো প্লেট না, এগুলো থালা বাই দেবে। এক্সট্রা থালা নিতে হবে, এই চামচ দাও না। সাইজগুলো জাইগেন্টিক, দিস আর জাইগেন্টিক কবিরাজি। কিন্তু দেখে খুবই ডিলিশিয়াস লাগছে, খুব চুরমুরা একদম। হ্যাঁ খা। এবার শুরু করা যাক। ও দিয়ে দেবো তো। আচ্ছা খেয়ে নিই, তারপরে বাকিটা দেখানো হবে। এটা আমাদের ডিনার। একটা দীপনের কাছে ভেজ থালি, ভেজ থালিতে আছে রাইস, লুচি, একটা মিষ্টি, এটা চাটনি, একটা এক্সট্রা পোলাও হবে বললো। এটা এটা আলু ঝিঙে পোস্ত, এটা পনির, আলু ঝুরি ভাজা আর ডাল আর লেবু লঙ্কা, আর এটা মিষ্টি বাসন্তী পোলাও সাথে মাটন। বাকি আরো অনেক জিনিস আছে। আর কি কি অর্ডার করা হয়েছে? মুঠা নিয়ে নাও। খাবে না তো, খালি থালা দেবে নেবে। আসবে এটা মুঠা, না না, চিতল মাছের মুঠাই তাই। মুঠা এটা, এটা এটা মাটন। মাটন, হ্যাঁ এটা মুঠা। আর কি চিংড়িটা চিংড়ি আসেনি। মাছটা এখনো আসেনি। আচ্ছা ভেটকিটাও আছে। আচ্ছা ওকে কি দেবো? ও ভেটকি মাছের পাতুরিও আছে, বাবা রে। এই ওকে কি দেবো? ওকে এই বাবা, ওকে মাটন দাও, খালি মাটন।
মিঠা মিঠা দেবো? পনির খাও না, পনির দাও তাহলে পনিরটাই খাচ্ছি, আলু ভাজা দিয়েছি। খাও খাও, মটন দেবে দেবে। মাটনটা দাও মাটন অবভিয়াসলি খাবি। একটু দাও এটা মাটন। ভাই একটা লুচি খাও না গো এবার খেয়ে নি। আমি আসছে না একটু না না, কেন এরকম হবে? দি ভাই, দি ভাই, দীপন কেমন খেলি? কেমন খেলি? ভালো শুধু ভালো? স্প্রাইটটা কালকে আমি অসাধারণ। অসাধারণ খেয়েছে ও, অসাধারণ। আমরা আর কথাই নেই এত খেয়েছি নড়াচড়া করতে পারছি না। নড়াচড়া করতে পারছে না? আমি করতে পারছি কেন কি আমাকে কম খাবার দিয়েছে। তোকে কম খাবার দিয়েছে? কে কম খাবার দিল? হ্যাঁ, এ রাম, দি ভাই তুমি ওকে কম খাইয়ে রাখো। দিবাই তো তোকে দেয়নি দিভাই তো ওর মা তোর কাছ থেকে কত দূরে বসছে। দিবাই তো তোকে দেয়নি আর ওই যে পাবলিকলি অ্যাকিউজ করছিস মাকে, মা তোকে কম খাবার দেয়? সরো সরো, বাবা কই? বাবা কই এমনি দারুণ খাওয়া দাওয়া হয়েছে। ভালো খাওয়া দাওয়া কোথায় হোস্ট কোথায়? গোবিন্দা, থ্যাংক ইউ। ওয়েলকাম বলো, ওয়েলকাম। বাবা কেমন খেলে? বাবা জব্বর খাওয়া। এখন হেঁটে হেঁটে যাবে? ওই যে ওইটা এই যে এই বাড়িটা এখানে আছে। কে থাকে? ফ্রেন্ড? হ্যাঁ আমার বন্ধু। এখন কি হেঁটে? তো হেঁটে যাওয়া হবে। সবাই প্রচুর খেয়ে নিয়েছে, ডাইজেশন করতে তো হবে, তাই এখন ওয়াকিং এক্সারসাইজ। যেতে একটু সময় লাগবে, খুব একটা দূর না বাড়ির থেকে, মোটামুটি টোটোতে করে যে এসেছি 15 মিনিটের মতো লেগেছে, খুব বেশি লাগেনি। তাও তখন ট্রাফিক ছিল, এখন তো ট্রাফিকও নেই। তো মোস্ট প্রবাবলি অ্যানাদার 15 মিনিটস আমরা বাড়ি পৌঁছে যাব। এখন বিধান মার্কেট থেকে এসছি না আমরা, বিধান মার্কেট থেকে হেঁটে ভেনাস মোড় অব্দি যাবো। ভেনাস মোড় থেকে টোটো যদি করা হয়, কিন্তু করতেই হবে টোটো নাকি। ও, দীপন ফ্রেমে আসার জন্য খুব ইচ্ছুক, এই যে দীপন। হাই এখন আমরা বাড়িতে যাচ্ছি। বাড়িতে যাচ্ছি তো কালকে এখনো একদম বা- হালকা ফুলকা হবে। এখনো রাস্তাতে অনেক মানুষ আছে, প্রচুর মানুষ আছে, কিন্তু আমরা যে পাশে দিয়ে হেঁটে যাচ্ছি ওখানে মানুষ কম, তাই মাস্কটা হাতে নিয়ে নিয়েছি। এত খাওয়া হয়েছে, এত খাওয়ার পরে মাস্ক লাগিয়ে হাঁটাচলা করা অসম্ভব ব্যাপার। একদম এই অবধি খাওয়া হয়েছে। কি গরম রে বাবা, দেখে দেখে রিক্সা কালকের আসছে। ব্রেকফাস্ট একদম হালকা ফুলকা হবে। কি খাবি? কালকে ব্রেকফাস্ট নেই, আজকে যা খেয়েছিস সেটাতেই কালকের ব্রেকফাস্ট অবধি চলে যাবে, চলতে হবে। আমরা এখন ফ্লাইওভারের উপরে হেঁটে যাচ্ছি, আমরা 3 জন মানুষ, কারণ টোটো আমাদেরকে টেনে উঠাতে পারলো না, তাই আমাদের টোটো থেকে নেমে এবার হেঁটে আগিয়ে যেতে হবে। বাবা, খাওয়ার পরে আরো ওজনটা বেড়ে গেছে। আমরা তিনজন নামলাম না, আমার- ফুরফুর করে চলে গেল। হ্যাঁ, আমরা 3 জন নামলাম, শুধু মা বাবা আর দীপন টোটোতে বসা। টোটো সুন্দর টোটো হুশ করে আগিয়ে চলে গেল, আমাদের 3 জনের নামতেই হলো। খালি ফ্লাইওভার দিয়ে হাঁটা চলা নিষেধ, পুলিশে না ধরলেই হয়েছে। এই এসে পড়লাম টোটোতে। কিছু স্ক্যাম হয়ে গেছে, স্ক্যাম হয়ে গেছে, স্ক্যাম হয়ে গেছে, এবার যেতে পারবে না স্ক্যাম হয়ে গেছে, স্ক্যাম হয়ে গেছে, স্ক্যাম হয়ে গেছে। আসলে স্ক্যাম হয়ে গেছে, স্ক্যাম